শ্রেয়ানকে বাড়ি থেকে বের করতে গেল দীপা। এটি দেখে রেগে গেল শ্রেয়ানের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগী সোয়ার নতুন পর্বগুলোতে। দীপা শ্রেয়ানের মাথায় বন্দুক ধরে বলে, তোমাকে ক্ষমা চাইতেই হবে। তখন শ্রেয়ান বলে, নাই তো কিয়া করোগে। তখন দীপা বলে, মেরেও ফেলতে পারি। তখন শ্রেয়ান বলে, ওকে ঠিক আছে, অলিকে ফোন করে ক্ষমা চাইলে তো হবে, তাই না? তখন দীপা বলে, না, এটা তো কখনোই হবে না। তোমাকে অলির কাছে যেতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি সে ক্ষমা করে তাহলে ভালো, আর আমার মেয়ের কাছে গিয়ে একটা প্রমিস করতে হবে, এরপর আর কোনো মেয়েকে এরকম করবে না। শ্রেয়ান, তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমাকে যেতে হবে। অন্যদিকে শ্রেয়ানের বাবা বাড়িতে এসে বলে, সিকিউরিটি, আমি বলেছিলাম ওর ঘরে যেন কেউ না যায়, ও ডিস্টার্ব হবে। তারপরও ওর ঘরে কে গেছে? তখন সিকিউরিটি বলে, জানকি বেহেন গেছে স্যার। এই সময় সেখানে চলে আসে জানকি বেহেন। তখন শ্রেয়ানের বাবা বলে, জানকি বেহেন তো এখানে, তাহলে ভিতরে কে? এই বলে শ্রেয়ানের বাবা শ্রেয়ানের ঘরে যেতে লাগে। অন্যদিকে দীপা শ্রেয়ানের মাথায় বন্দুক ধরে এখনো বলতেছে, তুমি কি ওর কাছে ক্ষমা চাইবে কিনা সেটা বলো। তখন শ্রেয়ান বলে, আমরা ভয় পেয়ে গেছিলাম, এই জন্য আমরা সবাইকে জানিয়ে দিছিলাম যে অলি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। তখন দীপা বলে, না না, আমি ক্ষমা করার কেউ না, ক্ষমা যদি চাইতে হয় তাহলে আমার মেয়ের কাছে চাইতে হবে। এসব বলতে বলতে সেখানে চলে আসে শ্রেয়ানের বাবা। শ্রেয়ানের বাবা এসে দেখতে পায় তার ছেলের মাথায় বন্দুক ধরে আছে দীপা। তখন শ্রেয়ানের বাবা বলে, আপনি আপনি এখানে কি করতেছেন? আর আপনি ভেষ বদল করে এখানে এসেছেন? দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন দিচ্ছি। তখন দীপা হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, করুন করুন, পুলিশকেই ফোন করুন। পুলিশ তো জানে আপনার ছেলে লন্ডনে, যদি পুলিশকে ফোন করেন তাহলে তো সকল সত্যিটা সবার সামনে চলে আসবে, তাই না? আমি আপনার ছেলের কোনো ক্ষতি করতে আসিনি, কিন্তু আপনার ছেলে আমার মেয়ের সাথে যা করছে তার জন্য ওকে ক্ষমা চাইতেই হবে, আর আমি এটা করেই যাব। তখন শ্রেয়ানের বাবা বলে, কি মনে হয় আপনার, আপনি কি এখান থেকে বের হয়ে যেতে পারবেন? তখন দীপা বলে, চলো শ্রেয়ান। এই বলে শ্রেয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগে দীপা। তখন শ্রেয়ানের বাবা বলে, কি মনে হচ্ছে আপনার, আমি কি এখানে মজা করতেছি? হাত ছাড়ুন আমার বেটার, নয়তো এখান থেকে আপনি বের হতে পারবেন না। তখন শ্রেয়ান বলে, বাবা সবকিছু আমি বলে দিয়েছি। তখন শ্রেয়ানের বাবা রেগে গিয়ে শ্রেয়ানের গালে একটা থাপ্পড় দেয় এবং বলে ওঠে, বেবকুব, এসব কেন বলেছিস? তখন দীপা বলে, হ্যাঁ এটাই দরকার, আপনি যদি চটটা আগে মারতেন তাহলে ও আমার মেয়ের সাথে এটা করার কখনো সাহস পাইতো না। তখন শ্রেয়ানের বাবা বলে, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি কি করতে পারি আপনি কিন্তু জানেন না। তখন দীপা বলে, না, আপনি কিছু করতে পারবেন না, আপনার চোখের সামনে দিয়ে আমি শ্রেয়ানকে নিয়ে যাব এবং আমার মেয়ের কাছে ক্ষমা চাওয়াবো, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। এই বলে দীপা শ্রেয়ানকে নিয়ে যেতে লাগে। তখন শ্রেয়ানের বাবা বলে, আপনার মাথা কি খারাপ আছে? আপনি আমার ঘরে ঢুকে আমাকে এবং আমার ছেলেকে নিয়ে যাবেন এবং আমি ছোট বাচ্চাদের মতো দেখব? এটা কখনোই হবে না, আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন না। তখন দীপা বলে, কিচ্ছু করতে পারবেন না আপনারা। এই বলে শ্রেয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগে। তখন শ্রেয়ানের বাবা বলে, ধরো এই মহিলাকে, এই মহিলা যেন এখান থেকে বের হয়ে না যেতে পারে। তখন দীপা বলে, একদম না, এক পাও কেউ এগোবেন না, আপনাদের সাথে আমার কোনো সমস্যা নেই। আপনার ছেলে আমার মেয়ের সাথে যা করেছে এর জন্য আমি শুধু ওকে নিয়ে যাব এবং ক্ষমা চাওয়াবো। আপনাদের বাড়িতে এত সিকিউরিটি থাকার পর আমি যখন আপনাদের ঘরে ঢুকতে পেরেছি, তাহলে আমি শ্রেয়ানকে এখান থেকে নিয়ে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তখন শ্রেয়ানের বাবা বলে, আপনি কিন্তু একটু বেশি কথা বলতেছেন। তখন শ্রেয়ান বলে, ড্যাড, ওনার কাছে বন্দুক আছে। তখন শ্রেয়ানের বাবা বলে, কি, আপনি বন্দুক নিয়ে আমার ঘরে ঢুকেছেন? তখন দীপা বন্দুক বের করে শ্রেয়ানের বাবার মাথায় ধরে। তখন শ্রেয়ানের বাবা হাসতে হাসতে বলে, আরে এটা তো খেলনা বন্দুক। তখন শ্রেয়ান বলে, আমি এইগুলি দেখে ভয় পেয়ে গেছিলাম, কতটা বোকা আমি। তখন দীপা বলে, তুমি বন্দুক দেখে না, তোমার বিবেকের কাছে তুমি ভয় পেয়ে গেছিলে যে আমার মেয়ের সাথে তুমি যেটা করছো এটা একদম ঠিক করনি। তখন শ্রেয়ানের বাবা বলে, এই মহিলাকে এখানে জিন্দা দাফা দো। তখন দীপা বলে, না মিস্টার পান্ডে, বিষয়টা কিন্তু এতটাও সহজ না। এতক্ষণ আপনাদের মধ্যে আমার যা কথাবার্তা হলো সবকিছু কিন্তু এখানে ভিডিও হয়েছে, আর বাইরে আমার লোকজনেরা পুলিশ স্টেশনে বসে আছে। আমি যদি আধা ঘন্টার মধ্যে এখান থেকে বের না হই তাহলে বুঝতেই পারছেন আপনাদের কি অবস্থা হবে। তো এই ভুলটা কখনোই করবেন না, আমাকে শ্রেয়ানকে নিয়ে যেতে দিন, আমি শুধু আমার মেয়ের কাছে নিয়ে যাই, ক্ষমা চেয়ে আবার আপনাকে দিয়ে দিব। তো বন্ধুরা, এটি দেখতে পাবো আমরা অনুরাগী সোয়ার নতুন পর্বগুলোতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।